টাকার বিনিময়ে আপনার মূল্যবান ভোটটি বিক্রি করবেন না। 2 দিনের সুখের জন্য দেশকে ধ্বংসের মুখে ফেলে দেবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনারা যারা কার্ড পান নাই তারা একটু বাইরে থাকবেন, সমস্যা নাই। ইনশাল্লাহ সবাইকে আমি কিছু দিতে পারবো, কেউ খালি হাতে যাবেন না, এটা গ্যারান্টি দিতে পারি। সেই সাথে দু একটি কথা বলতে চাই। আপনারা কি জানেন সামনে এমপি নির্বাচন? জানেন না? তাহলে এমপি নির্বাচনে যে আমাদের সাথে থাকে তাকে ভোট দিব না যে মাঝে মধ্যে আর জায়গা তারে ভোট দিব? কারা দেওয়া উচিত? সে কে থাকে আপনাদের সুখে দুঃখে? সবাই কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা গোপীনাথপুর 27 এমপি পদপ্রার্থী আমার বড় ভাই টিয়া পাখি মার্কায় দাঁড়িয়েছে, গরিবের বন্ধু, বাইরে একটা ভোট দিন। ভোর যে কারে দিমু কয়দিন ধরে বুকে ব্যথা, টাকার জন্য ডাক্তার দেয় পারছি না, খুব অসুবিধায় আছি। ও শেখ, এই টাকা দেয় আপনি ডাক্তার দেখেন, অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। সুস্থ হয়ে আমার দিকে একটু নজর রাখেন। কি কন আপনি? আপনার কোনো চিন্তা করেন না, ব্যাপারটা আমি দেখতেছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো লাগলো। আচ্ছা কোনছে মার্কা জোরে বলো, একবারও না দুইবারও। সবুজ ভাইয়ের মন বড়, সবুজ ভাই ভালো লোক। ভাই ভাই ভাই, গোপীনাথপুর 27 এমপি পদপ্রার্থী টিয়া পাখি মার্কায় দাঁড়াইছে, মেহনতি মানুষের বন্ধু আমার সবুজ ভাই, বাইরে একটা ভোট দিন। ভাই ভোটটা যে আসলে কারে দেই আমি খুব কষ্টে আছি। এই যে ভাই ক্ষেতটা দেখতেছেন না, সারের অভাবে চাষ দিয়ে পারতেছি না ভাই, খুব প্যারাশিনির ভিতরে আছি। ও এই বান্ডিলটা দাও তো। জান ভাই, সার কিনেন, ক্ষেতটা ভালো মতন চাষ দিন, আর আমার জন্য একটু দোয়া করেন। এমপি সাহেব জরুরি একটা সমস্যা। এই সরো 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 দাঁড়ান এমপি সাহেব, আজকে আমার কথা শুনে যাইতে হইব। আপনি নির্বাচনের আগে আমাকে সবার খোঁজ খবর নিছেন, বুকে বুক মিলিয়ে কোলাকুলি করছেন, আর এখন এমপি হওয়ার পর আপনি আমাকে কোনো খোঁজ খবর নেন না, আমাকে সমস্যার সমাধান করেন না, আমাকে দেখলে এড়িয়ে যান। আমি তোমার সমস্যার সমাধান করুম কি না করুম এই কৈফিয়ত কি তোমার দিতে হইব আমার? অবশ্যই আপনার আমার কথা শুনতে হইব, আমি আপনার ভোট দিছি, এটা আমার অধিকার। আচ্ছা বুঝলাম, তোমার অধিকার। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এই সাইকেলটা কি তোমার? হ্যাঁ এটা আমার সাইকেল। তোমার এই সাইকেল যদি আমি নিয়ে চালাই, আমার কাছ থেকে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, অবশ্যই এর জন্য তোমার কাছে আমার জবাবদিহিতা করতে হবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা এই সাইকেল যদি তোমার কাছ থেকে আমি কিনে নেই, এরপরে যদি আমার কাছ থেকে হারাই যায়, ভাঙ্গে যায়, বা কোনো পার্স পাতে নষ্ট হয়ে যায়, তখন কি তোমাকে আমার জবাবদিহিতা করতে হবে? না, তখন তো আপনি সাইকেল কিনেই নিছেন, তাহলে আপনার কেন জবাবদিহিতা করতে হবে? মনে পড়ে কি নির্বাচনের আগে তুমি আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছিলে? ভাই আপনি কোনো চিন্তা করেন না, এই এলাকায় আপনার নির্বাচনের প্রচারণা আমি নিজেই করুম। তখনই তো তুমি তোমার অধিকার আমার কাছে বিক্রি করে দিয়েছো। এখন আমি যাই করি তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না। আবারও 5 বছর পরে যখন নির্বাচন আসবো, আমি আবারও টাকা দিয়ে তোমাদের অধিকার কিনে নিব। আর যদি তোমরা তোমাদের অধিকার ফিরে পেতে চাও, অবশ্যই নির্বাচনের জন্য আমার কাছ থেকে কোনো টাকা নিবে না। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? এখন আমার সামনে থেকে সরো। টাকার বিনিময়ে আপনার মূল্যবান ভোটটি বিক্রি করবেন না। 2 দিনের সুখের জন্য দেশকে ধ্বংসের মুখে ফেলে দেবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।